এই যে তরবারিগুলো দেখছেন, এগুলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত তরবারি। এই স্যান্ডেল, এই জুতো সহ এই দৃশ্যে যা কিছু দেখতে পাচ্ছেন সবকিছুই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর এই জামাটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানেই শেষ নয়, পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার সময় সূরাগুলো যেসব টুকরো কাগজে লিখে রাখা হতো সেগুলো সংরক্ষণ করা হচ্ছে এই তোপকাপি প্রাসাদ জাদুঘরে। ইসলামের ইতিহাসের এত এত মূল্যবান নিদর্শন এখানে রয়েছে যা কেউ কল্পনাও করতে পারবে না। ইস্তাম্বুলের এই তোপকাপি প্রাসাদ শুধুমাত্র অটোমানদের সাম্রাজ্য বিস্তারের কেন্দ্র হিসেবেই নয়, এটি আধুনিক বিশ্বের অন্যতম সমৃদ্ধ একটি জাদুঘর হিসেবেও সমধিক পরিচিত। বিশেষ করে এই প্রাসাদের তৃতীয় চত্বরের এই সংগ্রহশালায় রক্ষিত ইসলামিক নিদর্শনগুলো ইতিহাসের অমূল্য সম্পদ হিসেবেই বিবেচিত হয়ে আসছে। প্রতিদিন মুসলিমদের পাশাপাশি বিভিন্ন ধর্মের হাজার হাজার মানুষ এই পবিত্র নিদর্শনগুলো দেখার জন্য ভিড় করে থাকেন এখানে। আমি আর ছোট ভাই রিফাত লাইনে দাঁড়িয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলাম সংগ্রহশালার প্রবেশদ্বারের দিকে। প্রবেশের পরই শুরুতেই দেখতে পেলাম কাবা ঘরের তালাচাবি ও পাউস। দীর্ঘকাল মক্কা মদিনা সহ বিস্তর অঞ্চল অটোমানরা শাসন করতেন বিধায় কাবা শরীফের দেখভালের দায়িত্বও ছিল তাঁদেরই। এ কারণে কাবার অনেক নিদর্শন রয়ে যায় অটোমানদের সংগ্রহে। এগুলো কাবা ঘরের পুরাতন চাবি যা বিভিন্ন সময়ে বদল করেছে অটোমান সুলতানরা। এখানে পাশাপাশি সাজিয়ে রাখা হয়েছে কাবা শরীফের বেশ কয়েকটি তালা চাবি। আহা, কাবা দেখিনি স্বচক্ষে, তবে তালা চাবি দেখেই অদ্ভুত অনুভূতি হচ্ছে মনে। এটি কাবার ভেতরের তওবার দরজার একটি পাল্লা। 8 থেকে 13 শতাব্দীর এই পাল্লাটি ক্ষয়প্রাপ্ত হলে তা বদল করা হয়, তবে এটি অটোমানরা ইস্তাম্বুলে নিয়ে আসেন 1593 সালে। এটি কাবার সিলিংয়ের কাঠ। কাঠটি ক্ষয়প্রাপ্ত হলে তা বদল করা হয়। এটি এই প্রাসাদে আনা হয় 1593 সালে। আর সিলিংয়ের কাঠের পাশেই রাখা হয়েছে কাবার দেয়াল থেকে খসে পড়া পাথরের কিছু টুকরা। এই হাত পাখাগুলো সাধারণ কিছু নয়, এগুলো বানানো হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর তথা রওজা মোবারকের পাশের খেজুর গাছের পাতা ও ডাল দিয়ে। সংগ্রহশালার এই কক্ষে দেখতে পেলাম কাবা শরীফের দেয়ালে স্থাপিত হাজরে আসওয়াদ তথা কালো পাথর ঘিরে বসানো সোনার ফ্রেম বা কেসিং। ক্ষয়প্রাপ্ত হওয়ার পর এটি খুলে এনে নতুন ফ্রেম বসানো হয়। অটোমান শাসকদের সময়ে হাজরে আসওয়াদে স্বর্ণের ফ্রেম ব্যবহার করা হলেও বর্তমান সময়ে যে ফ্রেম রয়েছে তা অবশ্য রূপার তৈরি। তোপকাপি প্রাসাদের এই কক্ষে 450 বছর ধরে দিনরাত কোরআন তেলাওয়াত চলছে। এটি কোরআনের প্রতি তুর্কি শাসকদের ভালোবাসার অন্যতম নিদর্শন বলে মনে করা হয়। 1517 সাল থেকে এই প্রাসাদে অবিরতভাবে কোরআন তেলাওয়াত শুরু হয়। 1923 সালে তুর্কি রিপাবলিক ঘোষণার পর থেকে 1969 সাল পর্যন্ত তা বন্ধ ছিল। মধ্যবর্তী এই 46 বছর ছাড়া 450 বছরেরও বেশি সময় রাত দিন 24 ঘন্টা এভাবেই কোরআন তেলাওয়াত হচ্ছে এই তোপকাপি প্রাসাদে। প্রথম কক্ষ ঘুরে দ্বিতীয় কক্ষে প্রবেশের পরই এমন একটি নিদর্শন দেখলাম, চোখ ছানা বড়া হয়ে গেল। এটি হযরত মুসা আলাইহিস সালামের সেই লাঠি
ছোটবেলা থেকেই কতবার শুনেছি এই লাঠির অলৌকিক ক্ষমতার কথা। হযরত মুসা আলাইহিস সালামের লাঠি স্বচক্ষে দেখতে পাচ্ছি। দেখুন, এতদিন শুনেছি, আজকে নিজের চোখে দেখে নিজের চোখেই যেন ধন্য হলো। এটাই সেই হযরত মুসা আলাইহিস সালামের লাঠি। সূরা তহার 19 থেকে 21 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে এই লাঠির ঘটনাটি। আল্লাহ বলেন, হে মুসা, তোমার ডান হাতে ওটা কি? মুসা বললেন, এটা আমার লাঠি। আমি এর উপরে ভর দেই এবং এর দ্বারা মেষ চড়াই ও তাদের জন্য গাছের পাতা ঝেড়ে নামাই। এছাড়া এর দ্বারা আমার অন্যান্য কাজও চলে। আল্লাহ বললেন, তুমি ওটা মাটিতে ফেলে দাও। অতঃপর তিনি ওটা মাটিতে ফেলে দিতেই তা সাপ হয়ে ছোটাছুটি করতে থাকলো। এতে মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন, তুমি ওটাকে ধরো, ভয় করো না, আমি এক্ষুনি ওকে পূর্বাবস্থায় ফিরিয়ে দেব। মুসা আলাইহিস সালাম সাপটি ধরতেই তা পুনরায় লাঠি হয়ে যায়। সেই লাঠি এই চোখে দেখব কখনো কি ভেবেছি ক্ষুদ্র এই আমি? মুসা আলাইহিস সালামের লাঠির পাশেই জটলা করে খুব আগ্রহ ভরে কিছু একটা দেখছেন সবাই। কাছে গিয়ে দেখলাম আর কারো নয়, স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ রাখা হয়েছে এখানে। ভালো করে দেখুন, এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ। পাথরের পাশাপাশি দুটি ধাতব পাতের উপরও খোদাই করা রয়েছে নবীজির পায়ের ছাপ। এখানে হস্তাকৃতির সোনার খোলসে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের বাহুর হাড় ও পাশের আরও দুটি পাত্রে তার মাথার খুলির হাড় সংরক্ষণ করা হচ্ছে। খ্রিস্টপূর্ব প্রথম শতকের এই নিদর্শন দেখে হতবাক হতেই হয়। এটি হযরত দাউদ আলাইহিস সালামের তরবারি। এই তরবারির উপরে আরবি ভাষায় হযরত দাউদ, সুলাইমান, মুসা, হারুন, জাকারিয়া, ইউনুস, ঈসা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম খোদাই করা আছে। এ কারণে এটিকে নবীদের তরবারিও বলা হয়ে থাকে। জালুতকে শিরোচ্ছেদ করার পর এই তরবারিটি উপহার হিসেবে লাভ করেন হযরত দাউদ আলাইহিস সালাম। তরবারিটিতে একটি খোদাইকৃত লিপিও রয়েছে, যা নাবাতিয়ান বা মেসোপটেমিয়ান লিখনী হিসেবে চিহ্নিত হয়েছে। হযরত দাউদ আলাইহিস সালামের তরবারি এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। তার তরবারি দেখো, এটাও কল্পনার অতীত। ইসলাম ধর্মীয় ভবিষ্যৎবাণী অনুসারে হযরত ঈসা মসীহ আলাইহিস সালাম দাজ্জালকে পরাস্ত করতে যখন পৃথিবীতে আসবেন, তখন তিনি এই তরবারিটি ব্যবহার করবেন। এটি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পাথরের পাত্র। জীবদ্দশায় এই পাত্রটি তিনি ব্যবহার করেছিলেন। পাত্রের পাশে রাখা কাপড়ের এই টুকরোগুলো হযরত ইউনুস আলাইহিস সালাম সহ বিভিন্ন নবীর কবরের উপরের কাভারের অংশ। বন্ধুরা, এখন এমন একটি কক্ষে প্রবেশ করেছি যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত তরবারি রয়েছে, তার জুতো রয়েছে। এছাড়া মহানবীর অনেক কিছু কিন্তু এখানে রয়েছে, যেগুলো আমরা কিছুক্ষণের মধ্যেই দেখব। আমি নিজে দেখব, আপনাদেরকেও দেখাবো। খুবই ভালো লাগছে, আমি খুবই এক্সাইটেড যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত জিনিসপত্র, তরবারি সহ, তার পায়ের স্যান্ডেল সহ যে অনেক কিছু এখানে আছে, সেটা দেখব আমি। এই কক্ষে শুরুতেই চোখে পড়ল নবীজির পায়ের ছাপ। মিরাজে যাওয়ার সময় জেরুজালেমের ডোম অব দ্য রকের উপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদচিহ্ন এঁকে দিয়েছিলেন, 1878 সালে অটোমান সুলতান আব্দুল হামিদ সেই ছাপ সংগ্রহ করে এভাবেই সোনার ফ্রেমে বাঁধিয়ে নিয়েছিলেন।